আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা মালয়েশিয়ার নতুন যেতে ইচ্ছুক কিংবা যারা ইতিমধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য খুবই উপকারী। অনেকে বাংলাদেশি নতুন দেশে গিয়ে কিছু সাধারণ ভুল করে বসেন। এই ভুলগুলোর কারণ কেউ আর্থিক ক্ষতির মুখে পড়েন, কেউ চাকরি হারান, আবার কেউ আইনসম্মত জড়িয়ে পড়েন। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো মালয়েশিয়ার নতুনদের সবচেয়ে সাধারণ ভুল কী এবং কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে নিরাপদ বা সফলতা প্রবাস জীবন গড়ে তুলবেন। প্রথমে এবং সবচেয়ে বড় ভুল হলো কোনো তথ্য যাচাই না করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। অনেকে দালালের কথা বিশ্বাস করে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো বিজ্ঞাপন দেখে দ্রুত টাকা দিয়ে নেন। পরে দেখা যায় চাকরির বেতন কিংবা কাজের ধরন আগের প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই ভিসা, চাকরির অফার লেটার, কোম্পানির নাম এবং এজেন্টের বৈধতা ভালোভাবে যাচাই করা উচিত। দ্বিতীয় ভুল, চাকরির চুক্তিপত্র না পড়ে স্বাক্ষর করা। অনেকেই মনে করেন এর পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু চুক্তিপত্রে আপনার বেতন, কাজের সময়, ওভারটাইম, ছুটি, থাকা খাওয়ার সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত লেখা থাকে। তাই না বুঝে কখনোই কোনো কাগজে স্বাক্ষর করবেন না। প্রয়োজন হলে অভিজ্ঞতা কারোর সাহায্য নিন। আরেকটি বড় ভুল হলো মালয়েশিয়ায় গিয়ে কোম্পানির নিয়ম না মানা। অনেকে নতুন কর্মী সময় মতো কাজ যান না, অনুমতি ছাড়া ছুটি নেন, অযথা নিরাপত্তা বিধি অন্যায়ন করেন। এতে চাকরি হারানোর পাশাপাশি আইন সমস্যাও হতে পারে। তাই সব সময় কোম্পানির নিয়ম এবং স্থায়ী আইন মেনে চলা উচিত। অনেকেই প্রথম কয়েক মাসে অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন, দামি মোবাইল কেনা, অতিরিক্ত ঘোরাঘুরি বা অপ্রয়োজনীয় কেনাকাটার কারণ মাস শেষে সঞ্চয় থাকে না। মনে রাখবেন, বিদেশ যাওয়ার মূল উদ্দেশ্য হলো নিজের এবং পরিবারের আর্থিক ব্যবস্থার উন্নতি। তাই আয়ের একটি অংশ নিয়ম সঞ্চয় করার অভ্যাস করে তুলুন। আরেকটি সাধারণ ভুল হলো গুরুত্বপূর্ণ কাগজপত্রের যত্ন না নেওয়া। পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, পরিচয়পত্র এবং চাকরির কাগজপত্র সবসময় নিরাপদ স্থানে রাখুন। পাশাপাশি এসব কাগজের স্ক্যান কপি বা ছবি মোবাইল এবং ইমেল সংরক্ষণ করলে প্রয়োজনে দ্রুত ব্যবহার করতে পারবেন। নতুনদের অনেকেই ইংরেজি বা মালয় ভাষার মৌলিক শব্দ না শিখেই মালয়েশিয়ায় চলে যান। ফলে কর্মস্থলে সুপারভাইজার বা কর্মসহদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হয়। বিদেশ যাওয়ার আগে দৈনন্দিন ব্যবহারে কিছু ইংরেজি প্রয়োজনীয় মালয় ভাষার শব্দ শিখে নিলে কাজ অনেক সহজ হয়ে যায়। কিছু মানুষ খুব দ্রুত অপরিচিত লোকের বিশ্বাস করে ফেলেন। এর সুযোগ নিয়ে প্রতারণা, টাকা ধার নেয়, সংগ্রহ করে। তাই অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করবেন না এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, পিন নম্বর বা পাসপোর্ট কারোর কাছে দেবেন না। অনেকে নতুন কর্মী নিয়ে স্বাস্থ্যকে গুরুত্ব দেন না। অতিরিক্ত কাগজ, কম ঘুম, অনিয়মিত খাবার এবং পর্যাপ্ত পানি বা খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ শরীরে ছাড়া দীর্ঘদিন ভালোভাবে কাজ করা সম্ভব নয়। তাই নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করে তুলুন। আরেকটি ভুল হলো ওভারটাইম আশা নিয়ে শরীরের সক্ষমতা বা বাইরে কাজ করা। অতিরিক্ত কাজ করলে আয় বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি হলে সেই আয় কোনো কাজে আসবে না। তাই কাজ এবং পরিশ্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বা ইউটিউবের শোনা সব তথ্যের সত্য মেনে করেন, কিন্তু সব সময় সঠিক হালান্দা না হতে পারে। তাই ভিসা, শ্রম আইন বা চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে সবসময় সরকারি সূত্র এবং নিয়োগকারী প্রতিষ্ঠান অযথা এজেন্সির তথ্য যাচাই করে নেওয়া উচিত। সর্বশেষে একটি বিষয় নিয়ে মনে রাখতে হবে, মালয়েশিয়ায় সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম করলে হবে না। সততা, সময় নির্মলতা, নিয়ম মেনে চলা, নতুন কিছু শেখার আগ্রহ এবং অর্থ সঞ্চয়ের অভ্যাস এবং এইগুলো একজন প্রবাসীকে সফল হতে অনেক সাহায্য করে। যারা ধৈর্য ধরে নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকেন তারা ভবিষ্যতে আরও ভালো সুযোগ এবং উন্নতির পথ খুঁজে পায়। আশা করি আজকের ভিডিও থেকে মালয়েশিয়ার নতুনদের সাধারণ ভুল এবং সেই ভুল কীভাবে এড়ানো যায় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের ভিসা,
চাকরি বা প্রবাস জীবন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।